এত দেরি হলো কেন? আর আমি কখন থেকে কেন ওয়েট করছি তোমার জন্য? আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। কেন? আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। কি বলছো? ডক্টর অরুণ বোসকে চেনো? হ্যাঁ। তার সাথেই বিয়ে ঠিক হয়েছে আমার। এসব তুমি কি বলছো না? তুমি আর আমার সাথে কোনোদিন দেখা করবে না। তোমার কি মনে হয় আমি যে তোমার সাথে প্রেম করব? তুমি সব কি বলছো? হ্যাঁ, তুমি আমার সাথে কোনোদিন দেখা করবে না। আমি আসছি। লীনা, লীনা, আমার ছেড়ে যেও না, লীনা, প্লিজ, প্লিজ, আমার ছেড়ে যেও না, আমার ছেড়ে যেও না, লীনা, আমার ছেড়ে যেও না, লীনা, ফিরে এসো। আরে দাদা, অতনু, আরে প্রবীর, ভালো আছিস? হ্যাঁ তুই ভালো আছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? এই বাস ধরছে। ও, তারপরে বল তোর খবর কি? আরে গ্রাজুয়েশন কমপ্লিট করে মামার সোর্সে মুম্বাই একটা চাকরিতে ঢুকে গেলাম। বাহ বাহ, বলিস কি? আমাদের কলেজে সেই হাওয়াগো প্রবীর এখন মুম্বাই কা বাবু। বাহ বাহ, খুব ভালো। মুম্বাই আমার হাতে ছিল না রে ভাই, তাই এখানে চলে এলাম। কেন রে? কতদিন আর পরের চাকরগিরি খাটবো বলতো? তা তো ঠিক। 2 বছর চাকরি করার পর ভাবলাম একটা ব্যবসা করি। মামার বললাম, মামা রাজি হয়ে গেল। মামার একটা বন্ধু আছে জানিস, সঞ্জয় বসু, তার এখানে 5টা পোল্ট্রি আছে। পুলিশ কি রে, 5টা? মামা বলায় তিনি আমাকে হেল্প করলেন। আমার নিজেরই এখন 2টো পোল্ট্রি আছে। ফাটিয়ে দিয়েছিস তো। তোর তো মামা আছে, মামার বন্ধু সঞ্জয় বসু আছে। আমার শালা কপালটাই খারাপ রে। কেন রে, কি করিস এখন? কিছুই না, দিনগত পাপক্ষণ। তোর মুখে তো ভাই এসব মানায় না। এখন কি কোনো বিশেষ কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই। চ আমার সাথে পোল্ট্রি চ। এখন? আরে বাসে 10 মিনিট লাগবে, চল 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 চল। আরে প্রবীর, করেছিস কি রে? বাবা, ভাই অতনু, লেগে থাকলে টাকা আছে। হ্যাঁ তাই তো দেখছি রে। সঞ্জয় বসু আমাকে হেল্প করলো, আমি তোকে হেল্প করবো না কেন বল? তার মানে? ইনভেস্ট করার মতন কিছু টাকা আছে। হ্যাঁ, কিছু ওই মায়ের গয়না টানা বিক্রি করে আছে। তুই যতটা পারিস দে, বাদ বাকিটা আমি দেখে নেব। দরকার বললে তোকে একটা ব্যাংক লোনের ব্যবস্থা করে দেবো। ভাই প্রবীর, সত্যি কথা বলতে কি, বেঁচে থাকার জন্যে কিছু একটা করা দরকার। আর আমারও ভাই তোরই মতো ওই পরের চাকরগিরি আমার ঠিক পোষায় না। আমিও চাই নিজে কিছু একটা করতে। তাহলে কাল থেকে লেগে পড়, চাল এড়িয়ে থাকতে হবে। হ্যাঁ ভাই, খেতে যাচ্ছ ভাই। দেখতে দেখতে কেটে গেল 5টা বছর। আমার অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে আমার পোলট্রি ফার্মটাও নিজের পায়ে দাঁড়ালো। প্রথমে একাই কাজ করতাম, তারপর একটা ছেলেকে রাখলাম কাজ করার জন্য। বিশু খুব ভালো ছেলে। সময়ের সাথে সাথে জানি না কখন লীনাকে ভুলেই গেলাম। জীবনকে আঁকড়ে ধরে বাঁচতে শিখলাম আমিও। চিনতে পারছো না? লীনা, এই সময় সুটকেস নিয়ে কোথাও যাচ্ছ নাকি কোথাও থেকে আসছো? সব কথা এখানে দাঁড়িয়ে হবে, ভিতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো, ভিতরে এসো। এরকম ভাবে আমাদের দেখা হবে তুমি ভাবতেও পারোনি না। আসলে তুমি আমার জীবনে আবার ফিরে আসবে সেটা আমি কখনো আর ভাবিনি। বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমি জানি তোমার কাছে মুখ দেখাবার কোনো অধিকার আমার নেই, কিন্তু এই অসময়ে আমার তোমার কথাই মনে পড়লো। তোমাকে ঠকানোর ফল আমি পেয়েছি অতনু। বিয়ের প্রথম বেশ ভালোই কাটছিল, তারপরে অরুণের হসপিটালের একটা নার্সের সাথে জানতে পারি ওর
সম্পর্ক আছে, এখানে সেখানে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, কখনো রেস্টুরেন্টে, কখনো সিনেমা হলে, এমনকি সেদিন আমার বাড়িতে পর্যন্ত এনেছিল। আমি একটু ঝামেলা করায় সেদিন আমার গায়ে পর্যন্ত হাত ধরল। আমি একটি উকিল ঠিক করেছি ডিভোর্সের জন্য। ডিভোর্সের পর আমরা আবার সব নতুনভাবে শুরু করবো। আমার যাবতীয় সব গয়না আমি এই ব্যাগে নিয়ে এসেছি। আমাকে ফিরিও না অতনু, আমি আর ওখানে যাব না। লীনা, লীনা কি হলো তোমার? লীনা, লীনা অন্য কথা বলো। লীনা, লীনা, লীনা কি হলো তোমার? লীনা, আমি কি বললাম? লীনা, 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 আমি একটু একটু করে সিঁড়ি বেয়ে এই সফলতা পেয়েছি, আর তোমার জন্য এই সফলতা নষ্ট হবে না। একবার তুমি আমার জীবন নষ্ট করেছো, দ্বিতীয়বার আমি তোমার শেষ সুযোগটা দিতে পারি না। শেষ সুযোগ আমি তোমায় দেবো না। কিন্তু এখন আমি কি করবো? ফার্স্টটা তো যে কোনো ভাবে আমাকে সরাতে হবে। পুলিশ ঠিক খোঁজ করে করে আমাদের এখানে আসবে। দেবো না, যদি শেয়ার ঘুরে তুলে ফেলে। ঠিক আছে, তোমাকে তো আমি দূরে সরাতে পারবো না লীনা। আমার খুব প্রিয় ওই মুরগিগুলো, তুমি না হয় ওদের পেটেই যাবে কিমা হয়ে। দাঁড়া, তোমার ব্যবস্থা করি। আরে এটা তো লিনার সেই ব্যাগ। বেচারি নিজের পুরো সংসার ব্যাগটাই গুছিয়ে এনেছিল। এখন এই ব্যাগটাই আমায় বাঁচাবে। যখন পুলিশ ওর খোঁজে আমার কাছে আসবে, তখন পুলিশের হাতে এই ব্যাগটা দিয়ে দিলে ওরা আর আমায় সন্দেহ করবে না। ব্যাগটা
তুলে রাখি, আমাকে বাঁচাবে এই ব্যাগ। দাদা, দারোগা এসেছে, তোমাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুই চ, আমি যাচ্ছি। আরে আসুন আসুন আসুন। এই বিশু, এই সাহেবের জন্য চায়ের ব্যবস্থা করে। বলছি মিসেস লীনা বসু মানে ডক্টর অরুণ বসুর স্ত্রীকে আপনি চেনেন? মানে এই দিন 15 আগে লিনা একবার আমার এখানে এসেছিল। আর চিনেন কি বলছেন, লিনা তো এক সময় ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, আমরা একই কলেজেই পড়তাম। তার মানে উনি এখানে মাঝে মাঝে আসতেন? না না, মাঝে মাঝে আসতে হবে কেন, বিয়ের পরে এই লিনার সাথে আমার প্রথম দেখা। আপনি তো এক্ষুনি বললেন আপনার অন্তরঙ্গ বন্ধু, তার মানে মাঝে মাঝে আসতেন? লিনার সঙ্গে কলেজ জীবনে আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সেই সম্পর্কের যে লিনা বিয়ের পরেও মাঝে মাঝে আমার এখানে আসতো, জানি না সব গাঁজাখুরি কথা আপনি কার কাছে শুনছেন। তাছাড়া একজন ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে বিষয়ে আমি দেখছি আপনার জ্ঞান যথেষ্ট কম আছে। আরে আপনি দেখছি বিয়ে ছুটে যাচ্ছেন। আসল কথা কি বলুন তো, এসব চোর ডাকাতের সঙ্গে কথা বলে বলে না আমাদের কথাবার্তার ধরুন কেমন যেন কাঠখোট্টা হয়ে গিয়েছে। আসলে মিসেস লীনা বসুকে হপ্তা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলেন? হ্যাঁ, আমরা খোঁজ নিয়ে দেখেছি উনি আপনার সঙ্গে দেখা করার জন্য শেষবারের মতো বাড়ি থেকে বার হয়েছিলেন, তারপরে আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে এই সময় ওর কি দরকার ছিল? তাহলে আপনাকে পুরো ব্যাপারটা আমি খুলেই বলি। হ্যাঁ বলুন। ব্যাগটা রেখে দিয়ে ও বেরিয়ে গেল সেদিন। সেই ব্যাগটা এখন আমার কাছে রয়েছে, দাঁড়ান আমি ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসুন। সেই দেখুন ব্যাগ, এই ব্যাগের মধ্যে আপনি ভালো করে দেখুন, ও গয়না টাকা পয়সা সব ভরে ভরে নিয়ে আসছে। আসলে লিনাকে তো আমি অনেকদিন থেকে চিনি, ও যা জেদি মেয়ে, সেদিন যেমনভাবে জেদ করছিল আমাকে বারবার বলছিল যে হয় আমাকে এখানে থাকতে দাও, না তো আমি আত্মহত্যা করবো। তখন আমার কোনো কিছু করার উপায় ছিল না ইন্সপেক্টর স্যার, তা আমি কি বলবো, আমি কিছু না ভেবে বললাম ঠিক আছে তুমি তোমার ব্যাগটা রেখে দিয়ে যাও, হ্যাঁ আমি ভেবে দেখছি। ও ব্যাগটা রেখে দিয়ে চলে গেল। তারপরে দিন 15 আর ও কোনো খোঁজ নেই। আমি ভাবলাম স্বামী স্ত্রীর সম্পর্ক তো ঝগড়া অশান্তি হতেই পারে, আবার হয়তো নিশ্চয়ই মিল হয়ে গিয়েছে। হ্যাঁ যতই হোক অরুণবাবু তো ওর স্বামী, লিনা হয়তো লজ্জায় আমার কাছে ব্যাগ চাইতে আসতে পারছে না, হয়তো বেশ কয়েকদিন পরে অন্য কাউকে পাঠাবে ব্যাগটার জন্য। আমি মোটামুটি এই ভেবে নিশ্চিত ছিলাম, কিন্তু এখন দেখুন তো লিনাকেও পাওয়া যাচ্ছে না, আর ওই গয়না টাকা বুঝে ব্যাগটাও আমার কাছে রয়ে গেল। এবার আমি কি করবো বলুন তো, কি ঝামেলা। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু অতুলবাবু আপনার একটা কাজ করতে হবে, আমার সঙ্গে একটু থানায় যেতে হবে। এই ব্যাগে যে জিনিসপত্রগুলো আছে তারা লিস্ট বানাবো। কি জানি বাবা, কি ঝামেলা এসে ঘাড়ে পড়ে। কথায় বলে না,
বাগে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে আপনি তো বেশ মজা করতে পারেন মশাই। হ্যাঁ চলুন স্যার চলুন। হ্যাঁ চলুন। হ্যাঁ স্যার দেখ আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ। এই বিশু, বিশু, এই শোনো, বলছি 2 ডজন ডিম ভালো করে প্যাক করে স্যারের ক্যারিয়ারে। আরে এসব আমার কি দরকার? আরে স্যার, আপনি প্রথমবার আমার বাড়িতে এসেছেন, এইটুকু সেবা করতে দিন স্যার। চলুন চলুন। হ্যাঁ চলুন। দাদা আসবো? হ্যাঁ দাদা আজ একটু তাদের ছুটি দেবে? কেন? বন্ধুরা সব সিনেমা দেখতে হবে। টাকা পয়সা কিছু লাগবে? দিলে ভালো হয়। বস। আরে এই যে অতনু বাবু। আরে দারুণ বাবু যে, কি মনে করে? আরে সামনে একটা দরকার ছিল, তা আমি ভাবলাম আপনার ফার্ম থেকে ঘুরে যাই। এসে ভালোই করেছে। আমি কদিন ধরে ভাবছি যে আমরা থানায় একটু যাব আপনার সাথে কথা বলতে। কেন বলুন তো? আর বলবেন না, আমার এখানে যে ছেলেটা কাজ করতো, যে বিশু, হ্যাঁ হ্যাঁ। এই সপ্তাহ 2 হলো আমার এখানে 10,000 টাকা নিয়ে পালিয়েছে। বলেন কি মশাই? কি বলুন তো, আজকালকার দিনে কাউকে বিশ্বাস করতে নেই। আপনার ভাগ্য ভালো যে আপনাকে খুন করে আপনার সম্পত্তি নিয়ে চলে যায়নি। সেটাই ভাবছি। বলছি বাবু, লিনার কোনো খবর আছে? না, আপাতত লীনা দেবী কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। বলছি খবর পেলে আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কি? আবার কি হলো? আরে আপনি প্রথম আমার এই ফার্মে ফসলি দিয়েছেন, আপনাকে তো খালি হাতে যেতে দিতে পারি না। মানে এই 4টে মুরগি আমার এই পেটে পানিতে ফেলে দিচ্ছি। হ্যাঁ, আপনি কিন্তু আর বাড়াবাড়ি করছেন মশাই। আরে কিচ্ছু বাড়াবাড়ি নয়, আর আমার নিজের ফর্মুলায় বড় করা মুরগি, খেয়ে দেখুন অন্য ফার্মের থেকে যথেষ্ট টেস্ট পাবেন। আচ্ছা আচ্ছা। আপনি কি অতনু বাবু? হ্যাঁ, কেন কি হয়েছে? আমি বিশুর বাবা। ও, কি আবার? আমার বিশু এই ঠিকানায় কাজ করতো। কাজ করতো, কিন্তু তোমার বিশু তো 1 মাস হলো কাজ ছেড়ে চলে গিয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, ও আমার কাছে এসে বললো যে একটা ভালো কাজ পেয়েছি, এখানকার থেকে মাইনে বেশি। তো আমি ওকে বাধা দিলাম না। কেউ যদি একটু ভালো চাকরি পায় তা আমি কি তাকে আটকাতে পারি? তা আমি ছেড়ে দিলাম। ওর যা পাওনা গন্ডা ছিল সব মিটিয়ে ছেড়ে দিলাম। ও তো চলে গিয়েছে অনেকদিন আগে। বিশু বিশু কোথায় গেছে তার ঠিকানাটা কিছু বলে যায়নি? না না না, ঠিকানাটা আমি কিছু বলে যায়নি। ও চলে গিয়েছে, আমি জানি না ঠিকানা। বিশু বিশু এত বড় শহরে কোথায় বুঝবো? গ্রামের মানুষ আমি, এত বড় শহরে কোথায় বুঝবো? বিশু বাবা মার কথা কি একবারও ভাবলি না? তোর মাকে আমি কত বড় মুখ করে বলে এসেছিলাম ঠিকানা যখন আছে ঠিক খোঁজ আমি নিয়ে আসবোই। তোর মাকে আমি কি মুখ দেখাবো? কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে কি এটা? আরে বলা কেন চলে যাবে? হ্যাঁ, ছেলেকে চাকরি দিয়ে চলে চকচক করে নিয়ে যাবে? হ্যাঁ, চল বেরিয়ে যান। চল সব উঠ কো যাবে না। চল চল বেরিয়ে যান। সহ্য করে না। বাবা বিশু সত্যি এতগুলো খুন করলাম, কখনো এরকম সমস্যা না করতে হয়। এই একটা অসহায় মানুষের কান্না ভালো লাগে। সত্যি কথা, এখন এই বয়স্ক লোকটা কি করবে? ছেলেটাই তো একমাত্র সম্বল ছিল।
ডাক। এই যে বাবু, এই যে বিশুর বাবা, বাবু ভিতরে আসুন, ভিতরে আসুন। একটা ফোন নাম্বার রেখে গিয়েছে বিশু, দেখি কোনো যদি খোঁজ পাওয়া যায়। আসুন আসুন, ভিতরে আসুন। আসুন আসুন, এখানে বসুন বসুন, আমি দেখছি কি করতে হয়। বসুন, কাঁদবেন না, বসুন। কি আপনারা ভাবছেন আমি খুনি? আমার মধ্যে মায়া, মমতা, ভালোবাসা বলে কিচ্ছু নেই? ভুল ভাবছেন। এই মানুষটা, তার ছেলেটাই একমাত্র সম্বল ছিল, সে ছেলে মারা গিয়েছে। এখন এই মানুষটা খাবে কিভাবে, এ চলবে কিভাবে? রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াবে ছেলের খোঁজ করে। আমি একে খুন করিনি, একে মুক্তি দিয়েছি, বুঝলেন? মুক্তি দিয়েছি। আপনারা শুধু ওদের কষ্টের কথা ভাবছেন না, যাদেরকে আমি খুন করেছি। আমার কষ্ট হয় না খুন করতে? খুন করা খুব সহজ। প্রথমে পুরো প্ল্যান করে তাকে ডেকে আনো যাকে খুন করবে, তারপর নিজের ব্রেন আর গায়ের জোর লাগিয়ে তাকে খুন করো। তারপর সেই খুন করা লাশটাকে ছোট ছোট টুকরো করে মুরগির কিমা বানাও। শুধু কি এই পুলিশকে কি বলবো সেটাও আগে থেকে পুরো চোখে রাখছা। এসব কি কম কষ্ট হয় আমার? এসব আপনারা কি বুঝবেন? তাই ভাবছি খুন করা ছেড়ে দেবো। এত কষ্ট আর পোষায় না। আর সত্যি কথা বলতে কি, এতে বিশেষ লাভও হয় না কিছু আমার। হ্যাঁ, ওই কিমার খরচটা একটু বেঁচে যায় আর কি। তাই হচ্ছে সব ছেড়ে দেবো। তবে হ্যাঁ, ওই প্রকাশ দারোগাকে আমি ছাড়বো না। বেটা আমার এখানে এসে 2 ডজন ডিম আর 4টে মুরগি নিয়ে গিয়েছে। ওকে দেখলেই আমার যেন গা চলে যায়। ওকে আমি খুন করবই। বিশেষ কষ্ট করতে হয় বলে আমার মনে হয় না। কষা মাংসের লোক দেখালে বেটা লেজ নাড়তে নাড়তে এসে হাজির হবে। তখনই ওকে ওই কোকর কো। তবে পুলিশের লোক তো একটু আটঘাট বেঁধেই সব ব্যবস্থা করতে হবে। যদি আমার ওই ক্যাপ্টানি মেরে নিজের বাইকে আসে তখনই হয়ে যাবে সমস্যা। ওকে তো আমার মুরগিরাই, কিন্তু ওর বাইকটাকে তো আর আমার মুরগিতে। ওর বাইকটার জন্য নতুন প্ল্যান ভাবতে হবে।